গণ্ডকী নদীর সৌন্দর্য কাঠমান্ডুর পোখরা। কাঠমান্ডুর পরে সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায় পোখরাতে। পোখরা নেপালের পশ্চিমাংশের গণ্ডকী অঞ্চলের কাস্তি জেলায় ফেওয়া লেকের পাড়ে অবস্থিত। শহরটি পোখরা ভ্যালিতে গড়ে উঠেছে। এই ভ্যালির মধ্য দিয়ে শ্বেত প্রবাহিত হয়েছে গণ্ডকী নদী। হিমালয়ের মানসুপুরি, অন্নপূর্ণা, মাকালু এবং ধলগিরি এই চারটি রেঞ্জ এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। সারাঙ্কুর থেকে অন্নপূর্ণার উপরে ভোরের সূর্যের আলোচ্ছটা দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রতিদিন ভিড় করে। ফেওয়া লেকে নৌবিহার করাটাও অনেক আনন্দের। যারা ট্রেকিং করে থাকে নেপাল তাদের আসতেই হবে। এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা অভিযান নেপাল থেকেই শুরু করা হয়। সর্বোচ্চ 10টি শৃঙ্গের 8টি নেপালে থাকার কারণেই বেশিরভাগ হিমালয় চূড়া অভিযান এখান থেকে শুরু হয়। লুকলা এবং পোখারা থেকে প্রায় সবগুলো অভিযান শুরু করা হয়। প্রতিটি ওয়াটার ভিলাতে আছে ছোট সুইমিং পুল আর সানডেক। বাচ্চাদের নিয়ে ওয়াটার ভিলায় থাকা নিষেধ, তাই বুকিং করার সময় বিষয়টি খেয়াল রাখবেন। মালদ্বীপে আসলে অবশ্যই সি ফুড এবং নারিকেলের পানি খাবেন। এটি এখানকার বেশ জনপ্রিয় খাবার, বিশেষ করে সি ফুড বারবিকিউ, তাও আবার খোলা আকাশের নিচে বালুকাময় বিচে। মালদ্বীপে কেনাকাটার কিছুই নেই, যা আছে তাও অনেক দামি, তাই কেনাকাটার চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র বেড়াতে যাওয়ার জন্য মালদ্বীপের কথা চিন্তা করুন।